আল্লাহর পয়গম্বরের কাছে ইহুদির দল নবীজির কাছে আসছে। নবীজিকে এসে বলে, ওগো মুহাম্মদ, তোমার কাছে আমরা জানতে চাই, বলো না রূহ কি জিনিস? নবী আমার ডাক দিয়া কয়, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা পয়গম্বর নবীজিকে বললেন, ওগো পয়গম্বর, জনগণ আপনার কাছে আসবে, আপনার কাছে আইসা রূহ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করবি। আপনি বলে দেন রূহ হলো এটা আল্লাহ তাআলার একটা আদেশ। এই বাবা, আদেশ অনুযায়ী আমরা আজও পর্যন্ত চলতে পারি, চোখ দিয়া দেখতে পারি, হাত দ্বারা ধরতে পারি, কান দ্বারা শুনতে পারি, কিন্তু যখন মালিকের পক্ষ থেকে মরণের ডাক এসে যাবে, আর এই দেখো চলবে না, চোখ দিয়েও দেখা যাবে না, কান দ্বারাও শোনা যাবে না, হাত দ্বারাও ধরা যাবে না, এমন একটা মেশিন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মেশিনটা আমাদেরকে দিলেন, আমরা তো মনে করি মানুষকে কবরের মধ্যে শোয়া দেওয়ার পর মানুষ পচে যায়, মানুষ গলে যায়, মানুষের আর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু না না, মরা জিনিসটাকে আবার আল্লাহ তাআলা জীবিত করতে পারেন। কৌনাইন কে মুখতার খুদা তুমকো বানায়া, कौनन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। हज़रत इब्राहिम पैगंबर एक दिन আল্লাহ তাআলাকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দেয়া কয়, ওগো মালিক, আমাকে একটু বলো না আপনি কিভাবে মরা জিনিসটাকে জীবিত করতে পারেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও ইব্রাহিম, আমি আল্লাহ মরা জিনিসটাকে জীবিত করতে পারি। এই জিনিস কি তুমি বিশ্বাস করো না? এই বিষয়টাকে তুমি মানো না? হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন্নী ইয়াতমাইন্না কলবি। আল্লাহ গো, বিশ্বাস তো করি, তবে মনের শান্তির জন্য আমি একটু দেখতে চাই, মনের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া কয়, ফাকুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহু আকবার বলেন। দেখবেন এলাকার মধ্যে মানুষ কেউ বিড়াল পালে, কেউ কবুতর পালে, হাঁস মুরগি পালে, মাঝে মাঝে আদর করে এটার নাম দেয়, ডাক দিলে তার কাছে চলে আসে। এমন হয় কি হয় না? তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে বললেন, একটা কাজ করো, চারটা পাখি তোমার কাছে সুন্দর করে পোষ মানাও, মানানোর পরে যখন এগুলোকে তুমি ডাক দিবা, যখন দেখবা ডাক দিলেই তোমার কাছে আসে, ডাক দিলে তোমার কথা শুনে, এমন একটা সময় যখন চলে আসবে, চারটা পাখি সুন্দর করে জবাই করবা। চারটা পাখি সুন্দর করে জবাই করার পরে টুকরা টুকরা কইরা চারটা পাহাড়ের মধ্যে চারটা অংশ, চারটা ভাগ রেখে দিবা। এবার দেখবা একটা পাখির নাম ধরে ডাক দিবা, গোশত মাংস হাড্ডিগুলা চতুর্দিক থেকে উড়াল দিয়ে এসে আবার জীবিত পাখিতে পরিণত হয়ে যাবে। ক্ষমতা কার?
জোরে বলেন ক্ষমতা কার? ওই আল্লাহ তাআলা এখনো আসেনি, আপনাদের এলাকায় আসেনি। হ্যাঁ, যারা গেছে গা তারা কিন্তু বুঝতো না, সামনে চমৎকার কথা আছে ইনশাআল্লাহ। তো হযরত ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি নিছেন। হযরত ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি নেওয়ার পর এবার 4টা পাখিকে সুন্দর করে পোষ মানাইলেন। 4টা পাখিকে পোষ মানানোর পর হযরত ইব্রাহিম পয়গম্বর এবার সুন্দর করে জবাই করলেন। জবাই করার পর টুকরা টুকরা করলেন। টুকরা টুকরা করার পর 4টা অংশ করলেন, 4টা ভাগ করলেন। 4টা ভাগ 4টা পাখারের মধ্যে রেখে দিলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর 4টা অংশ 4টা পাখারের মধ্যে রাখার পর এবার হযরত ইব্রাহিম পয়গম্বর একটা পাখির নাম ধরে ডাক দিছে। হযরত ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখে ওই পাখির রক্ত মাংস গুলা, হাড্ডি গুলা বাবা, পাটনা গুলা একসাথে উড়াল দিয়া আসিয়া একসাথে মিশ্রিত হইয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যায়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইতে শিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইতে শিরি আস্তনাম, শিরো সাকার নিকুটনাদ জানাম তামাম, নিকুটনাদ জানাম তামাম, বড় মুহাম্মদ বীর সালাম সদ সালাম আশফিয়ে মুজরিবা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইভাবে এলাকার মধ্যে অনেক গুরুস্থান আছে। এই গুরুস্থানের দিকে তাকায় দেখো বাবা, কারো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কত টাকাওয়ালা শুয়ে আছে, কত এমপি শুয়ে আছে, কত মন্ত্রী শুয়ে আছে, কত জমিদাররা শুয়ে আছে। ও পর্দার অন্তরালের মা, গুরুস্থানের দিকে একটু চিন্তা করে দেখো, কত সুন্দরী মহিলা, কত জিনিস পড়ছে, কত দামি দামি থ্রি-পিস পড়ছে, কত স্বামীর বাহাদুরি দেখাইছে, কত সম্পদের বাহাদুরি দেখাইছে। আজকে তারা দুনিয়ার বুকে নাই, তাদের খবর কেউ নিতে পারে না। আজ পর্যন্ত তাদের খবর নেওয়ার মতল কেউ নাই। ওই গুরুস্থানের দিকে তাকায় দেখো, এমন একটা বাড়ি, এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আমাকেও রাখা হবে, যেই ঘরের মধ্যে তোমাকেও রাখা হবে। এই জন্য বাবা, এই রূহের মধ্যে একটা সম্পদের দরকার, ঈমানের সম্পদের দরকার, আমলের মতো সম্পদের দরকার, নামাজের দরকার, জিকিরের দরকার, কোরআন তেলাওয়াতের দরকার, ভালো কাজের দরকার। ভালো কাজ যদি না থাকে মালিকের দরবারে কি জবাব দিবা? মালিকের দরবারে কি নিয়ে উপস্থিত হইবা? এই জন্য বাবা, ভালো কাজগুলা মানুষের কাছে প্রকাশ করা, মানুষের কাছে ভালো কাজগুলার প্রচার প্রসারণা করা, ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ বলা যায় না আল্লাহ তাআলা কোন ভালো কাজের মাধ্যমে বান্দাকে কবুল করে নেয়, বান্দাকে মঞ্জুর করে নেয়। বুখারী শরীফের 2215 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করছেন, 3 জন যুবক সফরের মধ্যে রওনা হইছে। চলতে 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 পাহাড়ের মধ্যে চলে গেছি। এমন সময় ঝড় তুফান শুরু হয়ে গেছে। কোথায় আশ্রয় গ্রহণ করবে? বিশাল বড় একটা গর্তের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। বিশাল বড় একটা পাথর, ঝড়ের কারণে তুফানের কারণে ওই পাথরটা আইসা ওই গর্তের মুখটা বন্ধ করে দিছে। গর্তের ভিতরে 3 জন যুবক আর বাইর হইতে পারে না। এই
তিনজন যুবক চিন্তা করলো কি করা যায়, কি করা যায়, আর তো বাইর হইতে পারবো না, এখন কি করা যাইতে পারে। তিনজন যুবক এবার গর্তের ভিতরে পরামর্শ করে, এ যুবক বাবারা, আজকে যারা মাহফিল করছ আল্লাহ তাআলার কাছে দোয়া করো, এই মাহফিলের উসিলায় যেন তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তোমার মনের আশা আল্লাহ তাআলা দূর করে দেয়, মনের আশা যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই তিনজন যুবকের কথা আজকে যুবক ভাইয়েরা মাহফিল করছি। এই তিনজন যুবকের কথা আমি কেন বলতেছি বাবা, আজকের যুবকদের উদ্দেশ্য কইরা আমি এই ঘটনাটা হাদিসটা উল্লেখ করতেছি। বুখারী শরীফের বর্ণনায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই তিনজন যুবক গর্তের ভিতরে এবার তারা পরামর্শ করতে শুরু করছে। তিনজন যুবকের মধ্যে তারা পরামর্শ করলো, আমরা যে জীবনে যত ভালো কাজ করলাম, যত ভালো কাজ করছি, ভালো কাজের উসিলা দিয়া দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হতে পারে আল্লাহ আমাদের এই ভালো কাজের উসিলা করিয়া এই গর্তের মুখ থেকে পাথরটা সরায় দিতে পারে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। গর্তের মুখের মধ্যে পাথর, কি পাথর, এখন আর সরে না। ওই সময় তো টেলিফোনের যুগ নাই, ফেসবুক, ইন্টারনেট এবং কি ইউটিউবের কোনো যুগ নাই। এখন তো হেলো বললেই সবকিছু হয়ে যায়, কিন্তু ওই সময় এত কিছু ছিল না। গর্তের ভিতরে লোক আটকাইছে, খবর দেওয়ার মতন কোনো কি ব্যবস্থা নাই। এই তিনজন যুবক এবার তারা পরামর্শ অনুযায়ী আল্লাহ তাআলার কাছে, একজন যুবক এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ও মালিক আল্লাহ, আমার একজন বৃদ্ধা মা ছিল, আমার একজন বৃদ্ধা বাবা ছিল, আল্লাহ গো, আমি বকরি চড়াইতাম, আমি গাভী চড়াইতাম, এই বকরির দুধ দহন করিয়া, গাভীর দুধ দহন করিয়া সর্বপ্রথম আমি আমার মাকে খাওয়াইতাম, সর্বপ্রথম আমি আমার বাবাকে খাওয়াইতাম, আমার মাকে খাওয়ান ছাড়া, আমার বাবাকে খাওয়ান ছাড়া আমি আগে দুধ পান করতাম না, আমার সন্তানদেরকেও দুধ পান করাইতাম না, এমনকি আমার স্ত্রীকেও আমি দুধ পান করাইতাম না। কিন্তু একদিনের ঘটনা এমন হয়ে গেছে, আমি দূরে চলে গেছি, দূর থেকে আসার কারণে লেট হয়ে গেছে, আমি বকরির দুধ দহন করতে দেরি হয়ে গেছি, দুধ দহন করেছি, এবার দুধ দহন করতে দেয়া দেখলাম আমার মা ঘুমায় গেছে, আমার বাবা ঘুমায় গেছি, দুধের বাটি নিয়া মায়ের পাশে দাঁড়িয়ে রইলাম, বাবার পাশে দাঁড়িয়ে রইলাম, মা কেউ ঘুম থেকে জাগাই না, বাবাকেও ঘুম থেকে জাগাই না। চিন্তা করলাম এই মুহূর্তে যদি মাকে ঘুম থেকে জাগাই দেই, বাবাকে ঘুম থেকে জাগাই দেই, এটা আমার জন্য বেয়াদবি ছাড়া আর কিছুই হবে না। কিন্তু আফসোসের বিষয়, আজকাল সমাজে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা খুব ভালো করে বুঝেন, আজকাল সমাজে বহুত মানুষ এমন আছে বাবার খেদমত করে না, মায়ের খেদমত করে না, বাবার খোঁজ খবর নেয় না, মায়ের খোঁজ খবর নেয় না, বছর চলে যায় মাকে একটা কাপড় কিনে দেয় না, বছর চলে যায় বাবাকে একটা লুঙ্গি কিনে দেয় না, এক জোড়া জুতা কিনে দেয় না, বাবাকে ডাক্তারের কাছেও নিতে চায় না, মা কেউ ডাক্তারের কাছে নিতে চায় না। এমন কপাল পরা যুবক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু এই যুবক গর্তের ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, গো মালিক, আমার বৃদ্ধা মা, আমার বৃদ্ধা বাবা, এমা ভাবে ঘুমায় গেছে। বুখারী শরীফের বর্ণনায় হাত্তা বারিকাল ফাজরু, সময় হয়ে গেছে, এমনকি দিন রাত্র শেষ হইতে হইতে ফজর হয়ে গেছে। যুবকটা দুধের বাড়ি নিয়া মায়ের মাথার পাশে দাঁড়ায় রইছে, মাকে একটা বারের জন্য ডাক দেয় না। এই যুবক আল্লাহ তাআলাকে কয়, ও মালিক,
আল্লাহ এই সময় আমার সন্তানটা দুধ খাবার জন্য আমার পাশে কত কান্নাকাটি করছে, কিন্তু আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াই না। কারণ আমার নিয়ম হলো আমি আমার মাকে দুধ খাওয়ান ছাড়া, আমি আমার বাবাকে দুধ খাওয়ান ছাড়া আমি আমার সন্তানকে দুধ খাওয়াবো না, আমি আমার স্ত্রীকে দুধ খাওয়াবো না, আমি নিজে দুধ পান করব না। এইভাবে সকাল পর্যন্ত হয়ে গেল, কিন্তু যুবক একটা বারের জন্য মাকেও ডাক দেয় নাই, বাবাকেও ডাক দেয় নাই। কারণ মাকে যদি ঘুম থেকে সজাগ করে দেয়, বাবাকে যদি ঘুম থেকে সজাগ করে দেয়, মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে। এই জন্য বাবাকে ঘুম থেকে সজাগ করে না, মাকেও ঘুম থেকে সজাগ করে না। এই যুবক বুখারী শরীফের বর্ণনায় ইস্তাইকাযা, দুইজনে ঘুম থেকে সজাগ হয়ে গেছি। ফজরের সময় ঘুম থেকে সজাগ হওয়ার পর মা তাকায় দেখে, বাবাও তাকায় দেখে, সন্তান দাঁড়ায় রয়েছে। মা দোয়া করছি, বাবা দোয়া করছে, এবার মা বাবা দুইজনে দুধ পান করছি। এই যুবকটা আল্লাহ তাআলাকে ডাক দেয়া কয়, মালিক আল্লাহ, এই যে আমি একটা ভালো কাজ করলাম, এই ভালো কাজের উসিলা করিয়া এই যে একটা পাথর আছে, এই পাথরের কারণে গর্তের মুখ থেকে বের হইতে পারি না। ও মালিক আল্লাহ, গর্তের মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দাও। এই যুবক এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, গর্তের মুখ থেকে পাথরটা একটু সরতে দেরি হয় না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে তসবিহ করব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই 3 জন যুবকের মধ্যে একজন যুবক আল্লাহ তাআলার কাছে ভালো কাজদের উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। কথা কয় না? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? ওয়াজ কি চলবো না থামবো? কারা কারা চলবো? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর রইল কয়জন? কথা কয় না? 2 জন। 2 নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে 2 হাত উঠাইয়া দিছি। ও মালিক আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, খুব সুন্দরী। চাচাতো বোনের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসার সম্পর্ক। তাকে ছাড়া আমি বাঁচি না, ওই চাচাতো বোন আমাকে ছাড়া বাঁচে না। এমন একটা সম্পর্ক আজকাল সমাজে যুবক যুবতীদের মধ্যে আছে না নাই? 14 ফেব্রুয়ারি আসলে লাল গোলাপের ভালোবাসা আছে না নাই? আরে বাবা, কয় ভালোবাসার 12টা বাজে আছে। কথা কয় না? আপনাদের এলাকায় মনে ভালোবাসা নাই? না, এমন নাই, আছে। ওরে বাবা রে,
পাওয়ার কি? ভালোবাসার পাওয়ার। এই যুবক বলতেছে বুখারী শরীফের বর্ণনায় বাবা, এটা কোনো বানানো নাটক, কোনো সিনেমার গল্প না বাবা। বুখারী শরীফের 2215 নম্বর হাদিস। এই যুবকটা আল্লাহ তাআলার দরবারে দুই হাত বাড়া দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ও মালিক, আমার চাচাতো বোনের সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক ছিল। একদিন আমরা দুইজনে মিলিয়া একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমরা দুইজনে মিলিয়া আমরা খারাপ কাজ করব। যখনই আমরা দুইজনে এক জায়গার মধ্যে নীরবে স্থানের মধ্যেই খারাপ কাজ করার জন্য একত্রিত হয়ে গেলাম, এমন সময় চাচাতো বোন আমাকে ডাক দিয়া কয়, ও আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করবা না, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ডরাও। যুবক ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার চাচাতো বোন যখন এই কথাটা বলছি, আমি আর একটা মুহূর্তের জন্য গুনার ধারের কাছেও থাকি নাই, সাথে সাথে গুনাহ ছেড়ে দিলাম, সাথে সাথে সেখান থেকে সরে আসলাম। এই যে আমি গুনাহ ছেড়ে দিলাম তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। ও মালিক, আল্লাহ গো, আমি যে কাজটা করলাম এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, এই কাজের উসিলা করিয়া এই যে পাথরটা একটু সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করলেন, সাথে সাথে পাথরটা আরেকটু আল্লাহ তাআলা সরাইয়া দেয়। 3 নম্বর যুবক আল্লাহ তাআলার দরবারে হাত তুলিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ও মালিক, আল্লাহ, আমি একদিন অনেকগুলা কামলা আমার কাজের মধ্যে নিয়োজিত করলাম। আপনারা এলাকার মধ্যে দেখবেন মানুষ মানুষের কাজ করে, যাদেরকে কামলা বলা হয়। এই কামলা আমি লইছি, কামলাগুলা নেওয়ার কারণে কাজ শেষে আমি সবার মজুরি আমি বুঝাই দিছি, কিন্তু একটা মানুষ আমার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেছে। দীর্ঘদিন পর্যন্ত তার কোনো খবর নাই, দীর্ঘদিন পর্যন্ত তার মজুরি নেওয়ার জন্য আসে না। কিন্তু আজকাল সমাজে বহুত মানুষ এমন আছে, মানুষকে দিয়া কাজ করায়, কাজ করানোর পর ঠিক মতো তার টাকা পয়সা পরিশোধ করে না। আজকাল আমাদের সমাজে এমন লোক আছে না নাই? এই যুবক আল্লাহ তাআলাকে কয়, ও মালিক, আল্লাহ, আমি ওই লোকটা যখন আমার কাছ থেকে চলে গেল, আমি তার মজুরি দিয়া আমি একটা বকরি কিনলাম। এই বকরিটা বাচ্চা দিতে 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 অনেকগুলা বাচ্চা দিছে। এখন তার বিশাল বড় একটা ছাগলের খামার হয়ে গেছে, গরুর বিশাল বড় খামার হয়ে গেছে, সম্পদের অভাব নাই। আমি ওই তার মজুরির টাকা দিয়া বিশাল বড় একটা ব্যবসা জোড়ায় দিলাম, গরু ছাগলের খামার জোড়ায় দিলাম। দীর্ঘদিন পর ওই লোকটা আমার কাছে আসছে, আসার পর আমাকে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমি তোমার কাছে অনেক দিন আগে তোমার বাড়িতে আমি কাজ করে গেলাম, আমি তোমার কাছে আমার মজুরির টাকা পাই, আমি তোমার কাছে মজুরির টাকা পাই, আমার টাকা আমাকে বুঝাইয়া দাও। আমি ওই লোকটাকে বললাম, এই যে ছাগলের পাল দেখো, এই যে গরুর পাল দেখো, এই যে ছাগলের বিশাল বড় একটা পাহাড় দেখো, এগুলো সব কিছু তোমার, একটাও আমার না, এগুলো সব তুমি নিয়ে যাও। এই যুবকটা গর্তের ভিতরে আল্লাহ তাআলার দরবারে 2 টাকা বাড়ায় দিয়া আল্লাহ তাআলাকে বলে, মালিক, এই যে আমি কষ্ট করে এতগুলা বকরি জমাইলাম, এতগুলা গাভী জমাইলাম, সবগুলা বকরি আমি তাকে দিয়া দিলাম, সবগুলা গাভী আমি তাকে দিয়া দিলাম, একটা বকরিও আমার কাছে রাখি নাই। এই লোকটা সব কিছু নিয়ে চলে গেছি। আবার বলেন তো দেখি, এমন ভালো মানুষ আমাদের সমাজে আসেনি? বরং পরের টাকায়া কেমনে বাঁচবো টেনশনে আছে, কথা কয় না? পরের টাকাইরা বড় লোক হওয়ার দাল্লায় আছে, পরের টাকা
টাকা মাইরা নিজের পেটটা বড় করার ধান্দায় আছি। এই লোকের মতন সমাজ আজকে মানুষ পাওয়া যায় না। এই লোকটা আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, ও গো মালিক, আমি যে কাজটা করলাম একমাত্র তোমাকে সন্তুষ্টির জন্য করলাম, একমাত্র তোমাকে খুশি করার জন্য করলাম। আল্লাহ, তোমার কাছে যদি এই কাজটা পছন্দ হয়, এই কাজের উসিলা করিয়া ও মালিক, আল্লাহ গো, পাথরটা একটু সরাইয়া দাও। এই যুবক দোয়া করতে দেরি, পাথরটা গর্তের মুখ থেকে সরতে দেরি হয় না। 3 যুবক দোয়া করছে, ভালো কাজের উসিলা দিয়া দিয়া দোয়া করছে, বাবা আমরাও যদি ভালো কাজ করতে পারি। এই যে আজকে ওয়াজ মাহফিলের মধ্যে আসলেন, ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। যারা দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে বৈশা আখিরে মুনাজাত করবে, বাবা নিজের জন্য দোয়া করবি, নিজের বাবার জন্য দোয়া করবি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবি, নিজের পরিবারের জন্য দোয়া করবি, সন্তানের জন্য দোয়া করবি। যুবক ভাইয়েরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছি, আপনারা এলাকাবাসী সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া হবে। এলাকার গুরুস্থানে কত মা বোন শুয়ে আছি, কত আত্মীয় স্বজন আপনাদের এলাকার মানুষ শুয়ে আছি, তাদের জন্য দোয়া হবে। কারণ কি বাবা, আখিরাতের মধ্যে একটা জগৎ আছে, এই জগতের মধ্যে আমাদের কিন্তু আদালতের মধ্যে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে 3 জন নবীদের সামনে বিচার করবেন। 1 নাম্বার হযরত ইউসুফ আলাইহিস সালাম, 2 নাম্বার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল কিয়ামতের ময়দান, এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বিচার করার জন্য ডাকবে। এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলবে, তোমাদের আমলনামা কোথায়? আল্লাহ তাআলা আমলনামা মাপা দেখবেন, আমলের মধ্যে 0 আর 0, নেকের পাল্লা শূন্য, গুনার পাল্লা ভারী হয়ে আসি। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, এরে বান্দা, তোমার আমলনামা কোথায়? এই মানুষগুলা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে চাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, দুনিয়ার মধ্যে দোকান চালাইছি, খেত খামার করছি, ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই, ইসলামের খেদমত করতে পারি না, ওয়াজ মাহফিলও ঠিক মতো যাইতে পারি নাই, জিকির আজকারও ঠিক মতো করতে পারলাম না, আলেম ওলামাদের কাছেও যাইতে পারলাম না, মসজিদ মাদ্রাসারও খেদমত করতে পারলাম না। আল্লাহ তাআলা বলবে, কেন তোর আমল নামা শূন্য হয়ে আসি? কেন আজকে আমার কাছে আমল নিয়ে আসলি না? যারা ব্যবসা বাণিজ্য করে তারা ডাক দেয়া বলবে, আল্লাহ ব্যবসার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সকালবেলা ব্যবসায় গেলাম আর রাত্রে 10টা-11টা বাজে আসছি, জোহরও পড়তে পারি নাই, আসরও পড়তে পারি নাই, মাগরিবও পড়তে পারি না, এশার নামাজও পড়তে পারি না। এইভাবে দিন চলে গেছে, এইভাবে রাত্র চলে গেছে, ও মালিক ইবাদত করার সুযোগ পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ডাক দেয়া বলবে, আমার পয়গম্বর ইউসুফের দিকে তাকায়া দেখো, আমার পয়গম্বর ইউসুফ মিশরের মধ্যে কত বছর পর্যন্ত গোলাম ছিল, কিন্তু একটা বারের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই, আমি আল্লাহ তাআলাকে ভুলে নাই। আজকে তো তোমরা ব্যবসার অজুহাত দিলা, আজকে যে তোমরা চাকরির অজুহাত দিলা, আজকে যে তোমরা কাজের অজুহাত দিলা, আজকে তোমাদের কথা গ্রহণ করা হবে না, কাজের কথা গ্রহণ করা হবে না, চাকরির কথা গ্রহণ করা হবে না, স্ত্রী পরিবারের কথাও গ্রহণ করা হবে না, চাকরি বাকরির কথাও গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতার দল, তাড়াতাড়ি এই শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের মধ্যে টেনে গেছে নিয়ে যা। ওই সমস্ত মানুষগুলাকে
টেনে গেছে বাবা জাহান্নামের মধ্যে নিয়ে। নাম্বারে আমাদের এলাকায় বহুত মানুষ অসুস্থ আছি, কারো হাত নাই, কারো পা নাই, কেউ হাতের মধ্যে ব্যথা পায়, কেউ মাথার মধ্যে ব্যথা পায়, কারো পেটের মধ্যে সমস্যা, কারো হাত ভেঙে যায়, কারো পা ভেঙে যায়, বিভিন্ন ধরনের সমস্যা, পেটের সমস্যা, অসুস্থ থাকতেই পারে। কিন্তু অসুস্থতার দোহাই দিয়া অনেক মানুষ ঠিকমতো ইবাদত বন্দেগী করে না। হাসপাতালের মধ্যে তাকাইলে দেখা যায় হাসপাতালের মধ্যে বহুত মানুষ বেডের মধ্যে শুয়ে আছে, ঠিকমতো নামাজ পড়ে না, আমলের জন্য গুরুত্ব নাই, আমলের কোনো তাকিদ নাই। ওই যে হাসপাতালের মধ্যে এমন অবস্থায় তারা দুনিয়া থেকে চলে যায়। কিন্তু বাবা কাল কিয়ামতের ময়দানে অসুস্থ মানুষদেরকে আল্লাহ তাআলা বিচার করবেন, ডাক দিয়া বলবেন তোমাদের আমলনামা কোথায়? অসুস্থ মানুষেরা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে মালিক এই দুনিয়ার বুকে আমরা অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারি নাই, ঠিকমতো জিকির করতে পারি না। মসজিদের পাশে বাড়ি ছিল, মসজিদের মধ্যে আজান দিছে, তারপরে মসজিদের মধ্যে আইসা ইবাদত বন্দেগী করি নাই। এইভাবে মায়ের খেদমত করি না, বাবার খেদমত করি না, কত ইবাদত বন্দেগী করার সুযোগ ছিল, তারপর করতে পারি নাই। অসুস্থতার দোহাই দিয়া জীবন শেষ করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বরকে উপস্থিত করবেন। হযরত আইয়ুব পয়গম্বরকে উপস্থিত করিয়া ডাক দিয়া বলবে আমার পলদারা শুনে নাও, আমার আইয়ুব পয়গম্বরের দিকে তাকাও। আমার আইয়ুব পয়গম্বরের শরীরটার দিকে কেমন ছিল? শরীরটার মধ্যে এমন ধরনের অসুস্থতা ছিল, আমার আইয়ুবের শরীরটা পোকামাকড় ধরে গেছে, গন্ধ ছুটে গেছে, এলাকার মানুষগুলা এলাকার থেকে তাড়ায় দিছে, স্ত্রীরা পর্যন্ত আইয়ুবকে রাইখা চলে গেছে। কিন্তু আমার আইয়ুব একটা বারের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলে না। আমার আইয়ুব যখন সারা শরীরের মধ্যে যখন অসুস্থতায় জর্জরিত, আমার আইয়ুবকে আমি আল্লাহ সুস্থ করার জন্য আমি আল্লাহ বললাম উরকুদু বিরিজিলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ও আমার আইয়ুব, ওই যে তোমার পাও দিয়া জমিনের মধ্যে আঘাত করো, সেখান থেকে পানি বাগির হয়ে আসবে, পানি বাইর হইলে ওই পানি খাইবা, গোসল করবা, সাথে সাথে তুমি সুস্থ যুবক মানুষে পরিণত হয়ে যাবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। তাহলে অসুস্থতার মালিক কে? কথা কয় না, জোরে বলে। অসুস্থতার দোহাই দিয়া দিয়া ইবাদত বন্দেগী করে না এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা হযরত আইয়ুব পয়গম্বরকে উপস্থিত করবেন। তো হযরত আইয়ুব পয়গম্বরকে দেখায় বলবেন এই যে দেখো তোমরা যে কেউ অসুস্থতার কারণে ইবাদত করতারো না, এ আমার আইয়ুব এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলি নাই। এর দ্বারা বোঝা যায় যত অসুস্থ থাকি না কেন ইবাদত বন্দেগী সারা কথা হয় না, সারা। হযরত আইয়ুব পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর পানি দিয়া গোসল করলেন। পানি দিয়া গোসল করার কারণে হযরত আইয়ুব পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ও ফেরেশতাদের দল একটা কাজ করো। কি কাজ? তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আজকে তো তাদের কথা গ্রহণ করা হবে না, অসুস্থতার দোহাই দিছি তারপরও হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা নেতা আছে, যারা এমপি আছে, মন্ত্রী আছে, রাজাগিরি করছে, বাদশাগিরি করছে, আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, ও বাদশার দল, দুনিয়ার মধ্যে বাদশাগিরি করছো, তাড়াতাড়ি আমার সামনে আসো। আল্লাহ তাআলা সামনে আনার পর এবার বান্দাদের হিসাব কিতাব নিবে। তাকায় দেখবে এমপি মন্ত্রী বাদশাদের আমলনামা জিরো। আমলনামা কি?
আমল নামাজিরু আল্লাহ তাআলা বলবে দুনিয়ার মধ্যে আয়নাঘর বানাইছ, ঠিক আছে ভালো কথা, আমি আল্লাহ আয়নাঘর বানাইছি। ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা তাদেরকেও তোমরা নিয়ে আয়নাঘরের মধ্যে রাখো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানাইছেন। এক একটা জাহান্নাম অপরাধীর জন্য এক একটা হলো আয়নাঘর। কথা বলেন ঠিক কি না? আয়নাঘর আছে, টেনশনের দরকার নাই। ডাল চুরি, তেল চুরি, আলু চুরি, পেঁয়াজ চুরি, পেঁয়াজের সিন্ডিকেট, আলুর সিন্ডিকেট, দুর্নীতি যা আছে সব কিছু এক একটার ধৈর্য ধৈর্য এক একটা আয়নাঘরের মধ্যে রাখা হবে। কথা বলে ঠিক কিনা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তখন রাজা বাদশা এমপিরা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে আল্লাহ দুনিয়ার বুকে জনগণের সেবা করেছি, দুনিয়ার বুকে জনগণের সেবা করছি, জনগণের সেবা করতে গিয়া ঠিক মতো ইবাদত বন্দেগী করি নাই। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ 80 রাকাত পড়তাম, কথা কয় না। আবার মাঝে মাঝে দুনিয়ার বুকে খেলাও জোরাইতাম, যার কারণে আজকে ইবাদত বন্দেগী করতে পারি না। আমলনামা শূন্য আছে, আমলনামা শূন্যের কারণে আল্লাহ তাআলা বলবেন হযরত সুলাইমান পয়গম্বরকে ডাকবেন, এ আমার পয়গম্বর সুলাইমানের দিকে তাকায় দেখো। আমার পয়গম্বর সুলাইমানকে আমি আল্লাহ দুনিয়ার বুকে শুধু বাংলাদেশ নয়, শুধু আমেরিকা নয়, আমি আল্লাহ সারা দুনিয়াটাকে আমি পয়গম্বর সুলাইমানের রাজত্বের মধ্যে দিলাম। পয়গম্বর সুলাইমান শুধু মানুষের বাদশা ছিলেন না, জিন জাতিরও বাদশা ছিলেন, মানুষেরও বাদশা ছিলেন। জিন জাতিদেরকে যখন যা বলতেন জিন্নাতেরা শুনতো, বাতাসকে যখন আদেশ করতেন বাতাস তখন তা শুনতো, কোনো প্রকারের অমান্য করতো না। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আমার পয়গম্বর সুলাইমানের দিকে তাকায় দেখো, দুনিয়া রাজত্ব করছে তারপরেও আমি আল্লাহ তাআলাকে যাররা পরিমাণের জন্য ভুলে যাই নাই। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে আমার ফেরেশতারা তাড়াতাড়ি তাড়াতাড়ি এদেরকে ধরে 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 জাহান্নামের মধ্যে নিয়ে যাও, তাদেরকে জাহান্নামের মধ্যে টেনে নেওয়া হবে। এই জন্য বাবা আমলের জন্য ঈমান আমল সুন্দর করার দরকার আছে না নাই? যার যত ঈমান সুন্দর হবে তার তোর আখিরাত তত সুন্দর হবে, যার আমল যত বেশি সুন্দর হবে আখিরাত তত বেশি সুন্দর হবে। বাবা মহিলার দল, আজকাল মহিলাদের মধ্যে আমলও তেমন দেখা যায় না। আপনারা তো পুরুষ মানুষ অনেক ওয়াজ শুনতে পারেন, কিন্তু মহিলারা অধিকাংশ জায়গায় ওয়াজ থেকে মাকরুম থাকে। মা বোনদের কাছে কিছু বলে যাই, মা বোনদেরকে কিছু বলার পর আপনাদের কাছ থেকে বিদায় নেব, আখিরে মুনাজাত করে চলে যাব ইনশাআল্লাহ। হযরত আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা নবীজির কাছে আসছে, আসার পর নবীজিকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পুরুষ মানুষের আমরা সেবা করি, পুরুষ মানুষের স্ত্রী হইয়া আমরা ঘরের মধ্যে বন্দি থাকি, পর্দা পশিদায় থাকি, তাদের সন্তান আমরা পেটের মধ্যে ধারণ করি। তারা যখন জানাজার নামাজের মধ্যে চলে যায়, আবার তারা ঈদের নামাজ আদায় করে, তারা হজ পালন করে, তারা জিহাদের ময়দানে জিহাদ করে। আমরা তো ঈদের নামাজও যাইতে পারি না, জুমার নামাজও যাইতে পারি না, জানাজার নামাজও যাইতে পারি না, হজের মধ্যেও আমরা বেশি সময় সুযোগ পাই না। বলেন তো দেখি এই মহিলাদের, আজকে মহিলাদের এই পুরুষদের মতন কি তাদের আমল নামায় সওয়াব হইবনি? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা শুনেন না, এই মহিলার চাইতে সুন্দর কোন প্রশ্ন কেউ কোন মহিলা করছিনি? সাহাবায়ে কেরাম বলেন না না নবী গো, এই মহিলার মতন সুন্দর প্রশ্নও কেউ করে নাই। নবী আমার মহিলাকে ডাক দেয়া কয়, একটা কথা শুনে রাখো, মহিলাদেরকে জানায় দাও যে সমস্ত মহিলারা স্বামীর খেদমত করে পর্দা পশিদায় থাকে,
থাকি। এই মহিলারা যদি জুমার নামাজও যাইতে না পারে, জানাজার নামাজে শরীক হইতে না পারে, হজের মধ্যে যাইতে না পারে, জিহাদের মধ্যে যাইতে না পারে, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, এই সমস্ত মহিলারা পুরুষের সমপরিমাণ সওয়াব ঘরের মধ্যে থাইকেই তারা আমলনামা অর্জন করতে পারবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসাস ইয়ারে বাগত, আই বেরাদার দূরে বাসাস ইয়ারে বাগত, ইয়ারে বদ বদ তরবুবত আজ মারে বদ, মারে বদ তন আতরাবর জাজনাত, ইয়ারে বদ বর জানে ই বাগানত জনাত, ইয়ারে বদ রাসু এ জাহিব, यार ने को गिरताया बेनाईम। आवाज করে বলেন আল্লাহু আকবার। এই বাবা মহিলাদের অনেক দাম, মহিলাদের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। কেমনি ভাবে দাম? যে সমস্ত মহিলারা পেটের মধ্যে সন্তান ধারণ করে, তারা পেটের মধ্যে সন্তান নিয়ে যখন একটা দিন অতিক্রম করে, সারাদিন সওয়াব রাখলে, সারাদিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে সেই সওয়াব দান করে দেয়। এই বাচ্চা পেটের মধ্যে ধারণ করার পর এই মহিলারা যখন রাত্রি যাপন করে, এই মহিলারা যখন রাত্রি যাপন করে বাবা কয় সারা রাত্র নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা ওই মার আমলনামার মধ্যে ওই সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। চিল্লা বলি সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল জবাব অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। আল্লাহু আকবার। তুমি মিটাও সকল জবাব অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে মুদের, তোমার পথে চললে মুদের আসবে সে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই মহিলা বাবা প্রসব বেদনার কষ্টে ভুগে, ওই প্রসব বেদনার কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। যেই মহিলা বাচ্চাদেরকে দুধ পান করায়, এক একটা দুধের ফুটার বিনিময়ে আল্লাহ তাআলা ওই মহিলাদের আমলনামার মধ্যে এক একটা করে নেক আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। কি বুঝলে? মনে করছেন মহিলাকে দাম নাই না? মহিলারা কেমনি যে সওয়াব কামাইলায় টেরও পাইবে না। এই জন্য হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখলেন গাছের মধ্যে একটা পাখি। ওই পাখিটা হযরত বাইজিদ বুস্তামির গায়ের মধ্যে পায়খানা করে জামা কাপড় নষ্ট করে দিছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাখির দিকে তাকাইয়া পাখির ডাক দিয়া কয়, এরে পাখি, ইচ্ছা করে এমন করছো নাকি ভুল করে এমন করছো? যদি ভুল করে করে থাকো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে, আর যদি ইচ্ছা করে করো আমার কাছে যদি ক্ষমা না চাও তাহলে তোমাকে ক্ষমা করা হবে না। বলেন তো দেখি, অপরাধ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে যদি বান্দা মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করবনি? কথা কয় না।
আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যে বান্দা আল্লাহ তাআলার কাছে অপরাধের জন্য তওবা করে, আল্লাহ ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম আল্লাহ তাআলা বানায় দেয়। বাইজিদ পাখিকে তাকায় রইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিরে ডাক দিয়া কয়, পাখির জবান খুলে দিছি, পাখি ডাক দিয়া কয় বাইজিদ ইচ্ছা করে এমন করছি কিন্তু ক্ষমা চামু, ইচ্ছা করে এমন করছি কিন্তু ক্ষমা চাবো না। হযরত বাইজিদ কয় ইচ্ছা করে এমন করছো ক্ষমা চাইবা না। এইভাবে হযরত বাইজিদ বুস্তাবি আল্লাহর ওলি পাখির দিকে তাকাইতে দেরি, পাখিটা জইলা সারখার হইয়া কয়লা হইয়া জমিনের মধ্যে পড়তে দেরি হয় না। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। হযরত বাইজিদ সামনের দিকে চলতেছে, চলতে 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 বিশাল বড় একটা জঙ্গলের কাছে চলে আসছি। এই বাবা ভালো করে বুঝেন, মা বোনেরা ভালো করে শুনে নাও, এই ওয়াজ মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, হতে পারে এই নসিহত জীবনের শেষ নসিহত, আর শোনার সুযোগ হয়তো নাও থাকতে পারে। কত বছর কত মানুষ দুনিয়ার বুকে ছিল, আজকে তারা দুনিয়ার বুকে নাই। কত বছর এলাকার মধ্যে কত মানুষ আমাদের মতন আপনার মতন কত স্বপ্ন নিয়ে একসাথে চলাফেরা করছি, কিন্তু আজকে তারা দুনিয়ার বুকে নাই। আমি আপনি কোন সময় চলে যাব এর কোনো গ্যারান্টি নাই। ভালো করে শুনে নাও, এই বাইজিদ ওই জঙ্গলের ভিতরে নামাজের সময় হয়ে গেছি। বাইজিদ এলাকার মধ্যে ওযু করার জায়গা পায় না। চলতে চলতে দেখলেন একটা কুড়ে ঘর দেখা যায়, ঘরটার কাছে গেছে, ঘরের ভিতরে আওয়াজ করছি, কে আসো ভিতরে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ আসে নাই। বাইজিদ ডাক দিয়া কয় আমি মুসাফির মানুষ, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, ওযু করব নামাজ পড়ব, কিন্তু ভিতর থেকে কোনো প্রকারের আওয়াজ আসে না। আবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে আওয়াজ দিয়া বলতেছি, যদি আমাকে তুমি ভিতর থেকে পানির ব্যবস্থা না করো, যদি কেন থাকো পানি না দিলে তোমাদের সমস্যা হবে। ভিতর থেকে একজন মহিলা কণ্ঠস্বর বেশি আসতেছি, ডাক দিয়া বলতেছে বাইজিদ এই বাড়ির মধ্যে পাখি মারার কেরামতি এই বাড়ির মধ্যে চলতো না। আল্লাহু আকবার বলবেন না, খামখালি কথা নিয়ে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেছে, কি রে এই জঙ্গলের ভিতরে এই মহিলা আমার নাম কেমনে জানে, আবার আমার পাখি মারার কেরামতির রাস্তায় কোন জায়গায় ঘটছে এই মহিলা কেমনে জানে। না, এই মহিলার কাছ থেকে আমার অবশ্যই আসল রহস্য জানিয়ে যাইতে। এলাকার মধ্যে কিছু ভালো মহিলা আছে না নাই? হয় না, পরপুরুষের সামনে যায় না, নিজের চেহারা দেখায় না, পরপুরুষের সামনে গল্প করে না, আড্ডা মারে না, এমন মহিলা আছে না নাই? কিন্তু পুরুষদের মধ্যে মামা কিছু পুরুষ আছে ইচ্ছা করে যায় মহিলাগুলো কথা, ইচ্ছা করে যায় শাশি জেডি ডাইকে ডাইকা কথা কয়, ভাবি কয়ে ডাইকে কথা কয় না, আছে না নাই? হ্যাঁ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে ডাক দেয়া বলে, মা গো কি তোমার পরিচয় আমাকে একটু বলো না, আমাকে একটু বলে দাও। ওই মহিলা হযরত বাইজিদকে ডাক দেয়া কয়, ওরে বাইজিদ আমি তোমার মতো এত বড় ওলি না, আমি তোমার মতন আল্লাহ বানাও না, আমি তেমন বড় কোনো ধরনের আমলও করি না, সবে মাত্র কয়েকদিন হলো আমার বিবাহ হয়েছে, আমার কোনো সন্তান নাই। এরে বাইজিদ আমার একজন স্বামী আছি, ওই স্বামীটা জঙ্গলের মধ্যে সারাদিন পরিশ্রম করে কাঠ বিক্রি করে আমাদের সংসারটা চালায়। তবে বাইজিদ আমি আমার স্বামীর খেদমত করি আর 4টা আমল করি। এই 4টা আমল করার পর যখন আমি জায়নামাজের মধ্যে বসে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার চিত্রটা আমার চোখের সামনে তুলে ধরে দেয়। মহিলা ডাক দিয়া কয়,
ও বাইজিদ, এক নাম্বার আমল হলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 2 নাম্বার আমল আমি রমজান মাসের রোজা রাখি। 3 নাম্বার আমল আমি আমার স্বামীর খেদমত করি। 4 নাম্বার আমল হলো আমি আমার লজ্জাস্থানের হেফাজত করি। এই 4টা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ধরনের মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দান করছে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আজও যদি কোনো মহিলা এই 4টা আমল করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজাগুলি রাখবে, স্বামীর খেদমত করবে, স্বামীকে কষ্ট দিবে না, স্বামীর সাথে রাগারাগি করবে না, স্বামীর সাথে ঝগড়া করবে না, এই মহিলারা যদি এই বাবা আরেকটা আমল হলো লজ্জাস্থানের হেফাজত করা, নিজের সতীত্বের হেফাজত করা, পর পুরুষের সামনে যাবে না, পর পুরুষের সঙ্গে কথা বলবে না, যাদের সাথে দেখা করলে গুনাহ হয়ে যাবে, জিনার গুনাহ হয়ে যাবে, হারামের গুনাহ হয়ে যাবে, ওই সমস্ত জিনিস থেকে বাইচা থাকবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে ওই মহিলার মতন বানায় দিবে।